দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি, আমরা যদি বলি এই ধর্মভিত্তিক রাজনীতি আজ থেকে না, যদি বলি যে স্বাধীন বাংলাদেশ তো বটেই, পাকিস্তানের সময়ে বা ব্রিটিশ শাসনের সময়ে বা তারও আগে থেকে আমরা যদি মুঘল পিরিয়ডে যাই, তখনও রাজনীতিতে ধর্ম বা ধর্মের মধ্যে রাজনীতি মেশানোর জন্য শাসক গোষ্ঠীর বা এই ধর্মভিত্তিক রাজনীতির যারা করে রাজনীতিতে টিকতে চান তাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, ইন্টেনশন সবসময় কাজ করে। এখনকার প্রেক্ষাপটে এসে বাংলাদেশে যদি আমরা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলি, প্রথমেই হয়তো চলে আসে, বলবে যে বোঝা যায়, কেউ কেউ বুঝে নেবেন যে আমি ধর্মভিত্তিক রাজনীতি বলতেই হয়তো ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি বলছি। ব্যাপারটা তা না। আমি সবসময় বলে আসি, যারা আমাদের অতীত কন্টেন্ট দেখেন তারা খুব ভালো করেই লক্ষ্য করবেন যে আমরা বলি যে সকল ধর্মেই, প্রায় সকল ধর্মে, আমি একেবারে বাংলাদেশ পৃথিবীতে এত শত ধর্ম আছে, সেখানে সবাইকে এক কাতারে না ফেলেও বলি, বড় ধর্ম যেগুলো আছে, বড় জনগোষ্ঠীর ধর্ম, সেটা খ্রিস্টান ধর্ম বলেন, সেটা ইসলাম বলেন, সেটা সনাতন ধর্ম বলেন, সেটা বৌদ্ধ ধর্ম বলেন, এই প্রতিটা ধর্মের মধ্যেই কিছু মানুষ ঢুকে গেছে বা কিছু মানুষ ছিল যারা এখন ধর্মকে তাদের নিজেদের ব্যবসা, রাজনীতি এবং প্রতিপত্তির জন্য ব্যবহার করে আসছেন। আর এই বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতির কোনো আনস্টেবল অবস্থা তৈরি হয়, একটু অস্থিরতা তৈরি হয় বা কোনো রকম গোলযোগ তৈরি হয়, সেই গোলযোগের মধ্যে দিয়ে ধর্মকে ব্যবহার করা একটা শ্রেণীর প্রথম এবং প্রধান টার্গেট হয়ে চলে আসে। আমি কোনো মন্তব্যে যেতে চাব না। আপনারা জানেন যে জলের গানের রাহুল আনন্দকে নিয়ে কথাবার্তা কম হয়নি, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার প্রথম নিউজের হেডলাইন ছিল প্রায় সমস্ত পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে যে এক কাপড়ে রাহুল এবং রাহুলের স্ত্রীকে বের করে দেওয়া হয়েছে বাড়ি থেকে। রাহুল এ নিয়ে তেমন কিছু কথা তখন বা তার রিয়েকশন জানাননি। তিনি বেশ নীরবে নিভৃতে, বলা যেতে পারে অনেকের সমালোচনা ছিল যে তিনি বিষয়টা এনজয় করে গেছেন কিনা। প্রথম আলোর হেডলাইন হচ্ছে, প্রথম আলো অসাম্প্রদায়িক পত্রিকার মধ্যে একটি পত্রিকা, এবং সেই প্রথম আলোই হেডলাইন করছে রাহুল আনন্দের বাড়িতে আগুনের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। আমরা একটুখানি খবরটায় থাকতে চাই। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি, ফেসবুকে লিখেছেন ফ্যাশন হাউস খুতের অন্যতম স্বত্বাধিকারী ফারহানা হামিদ। 9 আগস্ট ফারহানা হামিদের পোস্টটি জলের গানের রাহুল আনন্দের ব্যান্ড অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে, প্লিজ লেখাটা পড়ুন ও সত্যটা জানুন। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে বিজয় মিছিল করেছে ছাত্র জনতা। এদিন বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার খবর এসছে। সে জায়গায় বলা হচ্ছে, এরই মধ্যে জলের গানের সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ, খুতের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী উর্মিলা শুক্লার ধানমন্ডির 32-এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনটাই ছড়িয়েছে। রাহুল আনন্দ চুপ করেছিলেন। আর বিশেষ করে কলকাতা, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি, আবার বাংলাদেশেরও কিছু কিছু পত্রপত্রিকা যাদের একটু আমরা অ্যালার্জি বলি যাকে আর কি, তা আছে, তারা তখন এটাকে সাম্প্রদায়িক হামলা বলেছে। বিষয়টি নিয়ে আলোচনার আগুনের ঘটনার আদ্যপান্ত তুলে ধরে ফ্যাশন ডিজাইনার ফারহানা হামিদ লিখেছেন, ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু মিউজিয়ামের লক্ষ্য করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা, যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। রাহুল আনন্দের বাসাটা মিউজিয়ামের দেয়াল ঘেঁষা, পরে তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। জলের গানের অফিসিয়াল পেজে পোস্টটি শেয়ারের বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল আনন্দ। তিনি প্রথম আলোকে জানান, দেশের ভিখারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে, আমার বাড়িতে আগুন দিতে যায়নি। এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহী এটা করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, রাহুলদাকে, ফারহানা হামিদ বলছেন, রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা ওই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে, আমরা সচেতন হই। আমরা সবাই জানি এই বাংলাদেশে অতীতকালেও বহু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু
এখন এটি ট্যাকেলের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আমার চোখে একটা ছবি ভাসছে, আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন মুসলিম ধর্মানুসারীরা, এবং ভোরবেলায় ফজরের আজানের পর মন্দিরের সামনে তারা নামাজ আদায় করছেন। মাদ্রাসার ছাত্ররা তারা মন্দির পাহারা দিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য বাড়ি ঘরে আক্রমণ এবং মন্দিরে আক্রমণের অভিযোগ উঠেছে, তারা আতঙ্কে ছিলেন, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আবার এই বাংলাদেশেই এমন মানুষ আছেন যারা তাদেরকে পাহারা দিয়ে নজির স্থাপন করেছেন। সেই জায়গায় রাহুল আনন্দের প্রসঙ্গটি এখানে আনলাম যে আজ সেই 9 আগস্টের পর আজ কতদিন গেল, এতদিন পর, এই 4-5 দিন পর তার কথা না বলে কথাগুলো আরও আগে বললে এই গুজবগুলো ডালপালা মিলিয়ে এই ঢাকা থেকে কলকাতার পত্রপত্রিকা পর্যন্ত যেত কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আতিক রহমান পূর্ণিয়া। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পূর্ণভাবে উঠে থাকুক এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি।